হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের বিষয় হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ইমিগ্রেশনে যে কোনো ভিসায় আপনি নেদারল্যান্ডসে আসার আগে আপনার কি কি করণীয়। যেহেতু আমরা একটা নতুন দেশে গেলে আমাদের পরিচিত অনেক ভাই বোন অনেকের থাকে, অনেকের থাকে না। আমাদের সবার অবস্থান একরকম থাকে না। তো যেহেতু আমি ওই বিষয়গুলো অনেক বেশি ফেস করছি, এই জন্য আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। যারা নেদারল্যান্ডসে যাদের কোনো আত্মীয় স্বজন কোনো কিছুই নাই, তো তাদের আসার আগে অনেক কষ্ট করতে হয়, কারণ আসার পরে আপনি একটা সিট কোথায় উঠবেন, কেউ আছে কিনা সেগুলো খোঁজ খবর নিতে হয়। এই জন্য আপনাকে কিছু ফেসবুকে পেজ আছে, নেদারল্যান্ডস গ্রুপ, নেদারল্যান্ডস বাংলাদেশ গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপে আপনি খুঁজতে পারেন। ওখানে কারো বাসায় একটা রুম খালি থাকলে তারা ভাড়া দেয় এবং রেন্টের বিষয়গুলো ওখানেই থাকে। কিন্তু ওখান থেকেই আমার হাজব্যান্ড আসার আগে একটা বাসার জন্য বাংলাদেশ থেকে অ্যাডভান্স করছিল, তিনি ঠকেছে। তো যদি স্টুডেন্ট ভিসায় আসেন তবে চেষ্টা করবেন যে আগের যারা বড় ভাই তাদের যে ভার্সিটিতে যাবেন ওই ভার্সিটির যে পেজ আছে ফেসবুকে, ফলো গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, ওখানে আপনি ঢুকবেন এবং ওখানে আপনি চেষ্টা করবেন বাসাবাড়ি নেওয়ার জন্য। এবং আপনার যদি ওই ভার্সিটির কোনো বাংলাদেশি বড় ভাই থাকে তার মাধ্যমে নিতে চেষ্টা করবেন। এছাড়া যদি আপনি নিজে নিজে নিতে চান, আপনার ঠকার সম্ভাবনা 100%, কারণ এখানে বেশিরভাগ মানুষই ফেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং তারা বিভিন্নভাবে আপনার কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা হাতিয়ে নিবে। আর আপনি বাসার ঠিকানা ডিটেলস নিয়ে যদি আপনার বাংলাদেশি কোনো ভাই থাকে তাকে দিবেন, বলবেন যেন ওই বাসার ঠিকানা মতো খোঁজ করে আসে। আর এখানে বাসা নিতে গেলে কয়েকটা বিষয় খেয়াল করতে হয়, কারণ এখানে যারা বাসা বা ভাড়া নেয় তাদেরকে মাকলার থেকে বাসাটা নিতে হয়। যখন বাসাটা নেওয়া হয় তখন মাকলারকে প্রায় 2,500 থেকে 2,000 ইউরো দিতে হয়। তো যদি আপনি কোনো বাসা নিতে যান, বাড়িওয়ালা বা যে আপনার ফ্ল্যাট সঙ্গী হবে সে আপনার কাছ থেকে মাকলার ফি চাইতে পারে। এটা সে দিয়েছে বলে সে চায়, না হলে সে চাইতো না। তো এরকম থাকে। আর নেদারল্যান্ডসে বাসাবাড়ির খুবই সংকট। আপনাকে বাসাবাড়ি খুঁজে আসবেন, না খুঁজে চট করে চলে আসবেন না, তখন আপনি রাস্তাঘাটে থাকতে হতে পারে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ভার্সিটি থেকে চেষ্টা করবেন যদি আপনার ডরমেন্টরি নেওয়া যায় সেটা সবচেয়ে ভালো। আর যদি সেটা না নিতে পারেন তবে চেষ্টা করবেন ভাইদের সাথে, বড় ভাই বড় বোন বা যারা আগে আসছে, আপনার আগে আসছে, তাদেরকে বলবেন যে তোমাদের কাছে যদি কোনো সিট থাকে বা কোনো পরিচিত কেউ থাকে আমাকে একটু নিয়ে সাহায্য করো, তাদের কাছ থেকে সাহায্য চাইবেন। কিন্তু আপনি যখন অনলাইন গ্রুপে ঢুকবেন আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করা হবে এবং আপনার টাকা পয়সা সব যাবে। এখানে এসে দেখবেন তার সিমটা বন্ধ, সে রিসিভ করছে না। বাংলাদেশ থেকে সে আপনার সাথে অটোমেটিক কথা বলতে থাকবে এবং যেদিন আপনি আসবেন সেদিনই সে সিমটা বন্ধ করে দেবে, আপনি বিপদে পড়ে যাবেন। এবং নেদারল্যান্ডসে ঢোকা মাত্রই আপনার এত বড় ধাক্কাটা আপনার কাছে খুব একটা ভালো সময় হিসেবে ধরা দিবে না। যাই হোক, যতটুকু পেরেছি, আমি জানি না কতটুকু পেরেছি না পেরেছি, বাকিটা আপনারা যাচাই করে নেবেন। কিছু যেটা আমার 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 কষ্ট হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম।